হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব চট্টগ্রাম বোর্ড 2023। এই প্রশ্নের গ নাম্বার প্রশ্নটি একটু আনকমন ছিল, কিন্তু এতদিনে অবশ্যই কমন হয়ে গেছে, কারণ 24 সালে অনেকগুলো বোর্ডই এসেছে। তো যাই হোক, চলো আমরা শুরু করি ক নাম্বার দিয়ে। ক নাম্বার দেখো কি বলেছে। ক নাম্বার বলেছে বিসিডি কোড কি। এটা আমরা অনেকবার পড়েছি। তো বিসিডি কোড জিনিসটা কি? বাইনারি কোডের ডেসিমাল। এটি 4 বিটের একটি কোড। তো যে পদ্ধতিতে দশমিক অঙ্কগুলোকে 4 বিট বাইনারিতে রূপান্তর করা যায় তাকে বিসিডি কোড বলে। যাই হোক, এটি যেহেতু আমি অনেকবার পড়েছি তাই এটা আমি আর দেখাচ্ছি না। নিচে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি, তোমরা সংজ্ঞাটা অবশ্যই পড়ে নেবে, কারণ সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এতদিনে যদি যারা ক্লাস করেছো তারা বুঝতে পেরে গেছো। তো দেখো, 5+3 = 10, এটি ক্যালকুলেটারে প্রথমে করবে। করলেই তুমি বুঝতে পারবে এটা কিসে সম্ভব। তো দেখো, আমরা ক্যালকুলেটর অন করলাম। তো প্রথমে 5+3, দেখো কত হয়েছে। হচ্ছে 8 আমাদের ভাষায়। এখান থেকে যদি আমি হেক্সাডেসিমালে নেই, তারপরও কিন্তু এখানে 8ই দেখাচ্ছে। যদি আমি বাইনারিতে নেই তাহলে হচ্ছে কত? 1000। তার মানে তিনটার মধ্যে কোনোটাই না। এখন দেখো, অক্টালে জেলেই কত হচ্ছে 10। তো 5+3 = 10, এটি কি হয় সম্ভব? এটি হচ্ছে অক্টালে সম্ভব। এই প্রশ্নটিও কিন্তু অনেকবার এসেছে। তো আমরা লিখবো 5+3 = 8 হয়, এবং 8-এর অক্টাল মান হচ্ছে 10। কিভাবে লিখবা? 8কে 8 দিয়ে ভাগ দিবা, 8 একে 8 থাকে 0, আবার 8 এখানে 0, এখানে কত? 1। নিচে থেকে উপরে, যেহেতু এটা বাইনারি নয়, এখানে ডি লিখেছি, এমএসডি এলএসডি। তো দেখো উত্তর কত? 10, বেদ হচ্ছে 8। অর্থাৎ 5+3 = 10, এটি অক্টালে সম্ভব। এখন দেখো, গ নাম্বার প্রশ্নে চলে যাই, যেটার জন্য প্রশ্নটা একটু আনকমন মনে হচ্ছে। তো দেখো, গ নাম্বার প্রশ্ন বলেছে এক্স সংখ্যাটির দশমিক মান 83 বেস 10 হলে এন সমান সমান কত। এটা কিন্তু খুবই ইজি, এটাও ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো এক্স সংখ্যাটি দেখো কত আছে, 123। ঠিক আছে। তো আমি ডেসিমেলে নিলাম। নেওয়ার পর তোমার নিচ প্রশ্নেই কিন্তু গ নাম্বার প্রশ্নেই বলা আছে 83 বেস কত? 10। তো আমরা ডেসিমেলে নেওয়ার পর 83 নিলাম। নেওয়ার পর এই দেখো, 83 নেওয়ার পর ডেসিমেলে নিলাম। এখন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখব। যেমন হ্যাক্সা এটা আসছে কত? 53। বাইনারিতে আসছে কত? দেখো অনেক বড় একটা মান আসছে। অক্টালে কত আসছে? 123। তার মানে এখানে আমরা উদ্দীপকের সাথে এটা মিলে যেতে দেখেছি। তার মানে এন এর মান কত হবে? 8। মানে ওইটা অক্টালে সম্ভব। তো আমরা এটা কিভাবে করব? দেখো আমরা কিভাবে করব। দেখো, গ নম্বর প্রশ্ন বলেছে 83 বেস কত? 10। তো এই 83কে আমরা 8 দিয়ে ভাগ দিব, কারণ আমরা প্রশ্ন কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান প্রথমেই করে ফেলেছি। যদি অক্টালে যাই তাহলে উদ্দীপকের সাথে এটার মান মিলে যায়। তাই 83কে আমরা এখন 8 দিয়ে ভাগ দিব, কারণ আমরা অক্টালে যাচ্ছি। দেখো, 8 10 এ আসে থাকে কত? 3। আবার 8, 8 একে 8 থাকে 2, আবার 8। এখন আর কিন্তু যায় না মানে এখানে 0, এখানে কত? 1। দেখো উদ্দীপকের সাথে সম্পূর্ণ মিলে গেছে না? মিলে গেছে। এম এস ডি এল এস ডি। তো কত হয়েছে? 123 বেস কত? 8। সুতরাং এন সমান সমান কত? 8। কারণ এখানে প্রশ্নে বলেছিল কত? প্রশ্নে বলেছিল 123-এর কোনো বেস দেওয়া নাই, এন দেওয়া আছে। তাহলে এন এর মান কত আছে? এন এর মান হচ্ছে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম কোনো প্রশ্ন আসলেই প্রথমে তোমরা ক্যালকুলেটরে করবে। করার পর দেখবে এটা কোন বেস দিয়ে মিলে, সেই বেস দিয়ে এটাকে ভাগ দিবে। বাস, ঘটনা শেষ। এখন দেখো, ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে x-y গাণিতিক প্রক্রিয়াটি 2-এর পরিপূরকের সাহায্যে চোখের মাধ্যমে দেখাও। এটা আমরা কতবার যে করেছি তার কোনো হিসেব নেই, প্রত্যেক বোর্ডেই কিন্তু এটি এসে থাকে। তো দেখো, x সমান সমান কত আছে। দেখো, x সমান সমান কি আছে? x সমান সমান দেওয়া আছে 123। এমাত্র আমি এটার বেস বের করেছি কত? 8। গ হতে প্রাপ্ত n সমান সমান 8, গ হতে প্রাপ্ত। y সমান সমান কত আছে? y সমান সমান দেওয়া আছে কত? 43 বেস কত? 16। এখন x এর মানটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে 83, কিন্তু y এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই। তাই y এর মানটা আমরা গুণ করে বের করে নিব। কারণ হচ্ছে
আমি বলেছিলাম 2-এর পরিপূরক যদি করতে হয় প্রথমে তুমি দশমিকে নেবে, তার মানে তোমার কখনো ভুল হবে না। যদি তুমি দশমিকে নাও তাহলে কখনো ভুল হবে না। তো আমরা লিখি 4 গুণ 16 যোগ 3 গুণ 16 শূন্য 1 4 শূন্য 64 যোগ 3 সমান সমান কত হয়েছে 67, অর্থাৎ ওয়াই এর মান কত হয়েছে 67। আর এদিকে এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু 83 বেজ হচ্ছে 10 প্রশ্ন হতে প্রদত্ত। বুঝছো? মানে 83 বেজ হচ্ছে 10, এটা প্রশ্নেই কিন্তু দেওয়া ছিল, তো প্রশ্ন হতে প্রদত্ত লিখতে পারো, অথবা তুমি কিছু নাও লিখতে পারো, কারণ আমি এটা পেয়েছি। ঠিক আছে, তো প্রশ্নে বলেছে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স কত আছে, এক্স আছে হচ্ছে 83, এই যে 83 বেস কত 10, মাইনাস ওয়াই কত, ওয়াই হচ্ছে 67 বেস কত 10। এখন কোনটার আগে মাইনাস আছে, মাইনাস আছে 67-র আগে, তার মানে 67 2 এর উপর প্রয়োগ করতে হবে। তো লিখবা 67 এর বাইনারি। তো এটা কিভাবে করবা, 67-র বাইনারি, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 16 32 64। দেখো 64 আর 2 66, 66 একে 67, বাদ বাকিগুলা শূন্য, অর্থাৎ আমরা যেগুলাতে এক ব্যবহার করেছি সেগুলো লিখেছি, সেগুলো যোগ করেছি, আর যেগুলো ব্যবহার করিনি সেগুলো যোগ করিনি। এটা তোমরা জানো, যেমন 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64। এখন আমরা 64 ডাবল কত 128, কিন্তু আমাদের 67 পর্যন্ত বের করতে হবে, তাই এটাকে ক্রস করে গেছে, তাই এটা আমরা দরকার নেই। তো 64-র সাথে দেখো 2 যোগ করলে কত হয় 66, 66 একে 67, যেগুলো ব্যবহার করেছি সেগুলো 1, যেগুলো ব্যবহার করিনি সেগুলো 0। তো কত হয়েছে 1 0 0 0 0 1 1। এখানে কয়টা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 7টা, লাগবে কয়টা 8টা, আমরা সবাই জানি। এই যে দেখো 8টা হয়ে গেছে। এখন এটাকে আমরা 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক মানে কি 67 এর ওয়ানস কমপ্লিমেন্ট বা 1s কমপ্লিমেন্ট, এটা আমরা বিপরীতকরণ করব, শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1 1 1 1 0 0। এটা হচ্ছে 67 এর কম 1-এর পরিপূরক করেছি, এটার সাথে আমরা 1 যোগ করব, উপরেরটা কিন্তু বাদ, 0 আর 1 যোগ করলে 1 আমরা জানি, আর বাদ বাকি যা আছে তাই। সুতরাং 67 এর 2s কমপ্লিমেন্ট। তো আমরা 67-র 2 এর পরিপূরক করে ফেলেছি। এখন আমরা 83-র বাইনারি মানটা বের করব। লিখবা যোগের মাধ্যমে পার্থক্য। তো 83-র বাইনারি মানটাও আমরা এভাবে বের করব। দেখো 64-র সাথে আমরা যদি 16 যোগ করি 80, 80 আর 2 কত 82, 82 একে 83, আর বাদ বাকিগুলা কি 0। এখানে কত হয়েছে 1 0 1 0 0 1 1। দেখো এখানেও কিন্তু তোমার 7টা হয়েছে, লাগবে কয়টা 8টা। এই যে আমরা 8টা করেছি। এখন এটা কিন্তু 2 এর পরিপূরক করতে হবে না, কেন করতে হবে না সেটা জানো, কারণ এটার আগে প্লাস ছিল, যেটার আগে মাইনাস থাকে সেটার 2 এর পরিপূরক করতে হয়। তো এটার সাথে আমরা মাইনাস 67 কেন রাখলাম, এই যে 67 এটাকে 2 এর পরিপূরক করার পরে যে মানটা বের হয় সেটা হচ্ছে মাইনাস 67-র মান। তো এটার মানটা যেটা আছে সেটা আমরা লিখে দিব 1 0 1 1 1 1 0 1। এখন দেখো যোগ করি, যোগের সময় 1 আর 1 যোগ করলে কত হয় 10-এর 0 হাতের 1, 3টা 1 যোগ করলে কত হয় 11-এর 1 হাতে 1। তো দেখো 1 আর 1 যোগ করেছি 10-এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, 3টা 1 যোগ করলে কত হচ্ছে 3টা 1 যোগ করলে 11-এর 1 হাতে 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতের 1, হাতের 1টা এখানে। তার মানে আমরা কিন্তু এখানে যোগটা করে ফেলেছি। আমরা এতক্ষণ যোগ করেছি 8 বিটে, কিন্তু হয়ে গেছে কত বিট 9 বিট, তার মানে 9 নম্বর বিটটা বাদ, এটা হচ্ছে ক্যারি বিট। আর এটা কি, এটা হচ্ছে সাইন বিট। লিখবা কি লিখবা, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, সাইন বিট অর্থাৎ চিহ্ন বিট শূন্য হয় সংখ্যাটি ধনাত্মক। তো এটা লেখার পরে এখানে এক তো আর প্রয়োজন নেই, শূন্যরও প্রয়োজন নেই, শূন্যর কোনো ভ্যালুই নেই। উত্তর কত হয়েছে 1 0 0 0 0। তো এটা লেখার পরে লিখবা
10000 বেস কত 2। এখন দেখো 83 থেকে 67 গেলে থাকে কত, 83 থেকে 67 গেলে থাকে হচ্ছে 16, 16 বেস কত 10। তার মানে আমাদের অঙ্কটি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2023 বোর্ডের প্রশ্নটা মোটামুটি আনকমন থাকলেও কমন, কারণ 2024 সালে অনেকগুলো এসেছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলেছি, সামনে আরও সলভ করব। আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো থাকলে লাইক দিবি।